কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে মস্তক অবনীত চিত্তে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অজু কিভাবে করতে হয়, অজুর তরিকা, অজুর ফরজ, এগুলো শিখবো। রাজি আছি তো ইনশাল্লাহ? বলো, অজুতে 4 ফরজ। অজু করার তরিকাটা আমরা পরে দেখাবো, কিন্তু আমরা আগে জানবো যে অজুতে ফরজ কটা, যেগুলো করতে হবে, যেগুলো না করলে কি হবে না, অজু হবে না। তবে হ্যাঁ, যদি এই সাইডটা ছাড়াও আমাদের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমি পরে বলবো। বলো, অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, 2 পায়ে টাকনু সহ দোয়া। অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, 2 পায়ে টাকনু সহ দোয়া। অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, 2 পায়ে টাকনু সহ দোয়া। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, 2 পায়ে টাকনু সহ দোয়া। অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা। কিভাবে মাসে করতে হয় সুন্দর তরিকা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। কেমন? আমরা পড়িনি, কেমন? 2 পায়ে টাকনু সহ দোয়া। অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, 2 পায়ে টাকনু সহ দোয়া। কে বলতে পারবে? সবাই করতে হবে আজকে। এটা অজুতে 4 ফরজ, এটা আজকে সবাই করতে হবে, সবাই। একজন বাদ দেবে। দেখতে না? তুমি পারবে না? মামা তুমি পারবে না? বলো, অজুতে 4 ফরজ। করতে থাকো। অজুতে কয় ফরজ? কে কে পারে হাত তোলো। পারবে না? অজুতে 4 ফরজ, এই কথাটা বলতে পারবে না? অজুতে 4 ফরজ, এটা তুমি বলতে পারবে না? বলো না, কি হয়েছে? এটা সবাই জানে। তুমি বলো, অজুতে বলো। তুমি বলো, হ্যাঁ বলো। তুমি বলো। গুড গুড, বলো গুড। সবাই পারি, সবাই পারো না?
সহজ মনে মনে ভাববো প্রথমে মুখ প্রথমে কি তারপরে যাই তারপরে হাত তারপরে মাথা আছে তারপর পায়ে ছেড়ে কেমন দুইটা বলো বলো সমস্ত মুখ দোয়া দুই হাতের কনুই সহ দোয়া সমস্ত মুখ দোয়া দুই হাতের কনুই সহ দোয়া সবাই করতে থাকো সমস্ত মুখ দোয়া করতে থাকো এবার ওই দুটো পা ফরাস প্রথমটা কি সহজ এক এক এবার এই ওই ফরাস এটা পাও ভাই প্রথম ভাইয়ের নাম হয়েছে প্রথম ভাইয়ের নাম কি প্রথম ভাইয়ের নাম কি মুখ মানে এই মুখ না এইখান থেকে এদিকে এদিকে না সমস্ত মুখটা হচ্ছে এই আমি কি এখান থেকে বলছি এখান থেকে শুরু করে এই কানের এই লব্ধি করছে ঠিক আছে এই বুঝুন এই ভালো করে দুইটা বেটা তাহলে ওই সাইবার এটা পাও ভাই প্রথম ভাই কি তাহলে একটা সময় পারে গেছে কেন দুই নম্বর দুই হাতের কনুই সহ দোয়া রাহিম রাহিম দুই ভাই হলা মাথা মাসে করা করতে থাকো সাইফারাস আমরা বলি তারা ছাড় ভাই সমস্ত তিন ভাই শেষ দুই পায়ের দুনো পায়ের দুই পায়ের টাকি সহ দোয়া
এবার মেয়েদের মধ্যে একদম বলো। ছেলেদের মধ্যে একজন বলো। এত বড় বড় এদিকে একদম দিকে এই লাইনটাকে একদম বলো। তারপর সবাই গভীর মনোযোগ। এবার আমরা শিখবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি ধারাবাহিকভাবে তোমাদের যে পড়া অভ্যাস ওটা আমি বলবো না, প্র্যাকটিক্যালে দেখাবো এবং বলে দেবো। ওযু করা, ওযু নামাজ তুমি পড়বা। নামাজের পূর্ব শর্ত কি? তোমাকে কি করতে হবে? নামাজের বাইরে কত ফরজ? 7 ফরজ না? এক নাম্বার শরীর পাক। এক নাম্বার শরীর পাক অর্জন তোমাকে কি করতে হবে? ওযু গোসল বা তায়াম্মুম। তো আমরা তো ওযুটা করবো, কেন করবো? শরীর পাক হওয়ার জন্য। তো ওযু করার জন্য প্রথম কাজ নিয়ত করতে হবে। কি নিয়ত? এখন নিয়ত করতে হবে হচ্ছে মনে মনে এরাদা করা, মনে মনে সংকল্প করা। তুমি পানি সামনে রাখিয়ে মনে মনে ভাবতেছো আমি আসছি তো ওযু করার জন্য, ঠিক না? এই যে আসছো ওযু করার জন্য ঢুকে গেছো বা করে গেছো, এটাই তোমার নিয়ত হয়ে গেছে। এটাই নিয়ত। মনে মনে বাবা মুখে আর বলা দরকার যে তুমি ওযু করতে গেছো, ওযু এটা কি হয়ে গেছে? নিয়ত। তাহলে ওযু করার জন্য প্রথমে কি করতে হয়? নিয়ত। তারপরে প্রথমে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। প্রথমে কি বলতে হবে? শুধু বিসমিল্লাহ। আর যদি কোনো কিছু বানাই বাবা, সেটা অবশ্যই অবশ্যই বেদাত হবে। কি হবে? শুধু বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ? আল্লাহ যেভাবে বলেছে সেটাই করতে হবে। বিসমিল্লাহ মানে প্রথমে কি করতে হবে? তুমি বলো, দাও দাও তুমি বলো। শুরুতে কি করতে হবে? না না, এটা ওকে কথা বলছি না। ওই প্রথমে কি করতে হবে? একদম প্রথম কাজ কি? কে বলতে পারবে? কি না না, এটা বলো। কে বলতে পারবে? নিয়ত। প্রথমে মনে থাকবে রে। 2 নম্বর কাজ কি? নিয়ত পরে কি? বিসমিল্লাহ বলতে হবে। এই ক্যামেরা দিকে আসুন, কারণ আমি প্র্যাকটিক্যাল দেখাইছিলাম, কথা বলছো নি? তাহলে প্রথম কাজ কি? নিয়ত। 2 নম্বরে বিসমিল্লাহ বলতে হবে। 3 নম্বর এই যে এই পর্যন্ত অক্ষর 3 বার দিতে হবে এবং কি এই এবং পর্যন্ত, ঠিক আছে নি? প্রশ্ন করতে 3 বার হবে, 3 বার। আর এটাও 3 বার। তারপর পানি নিতে হবে। পানি নিতে হবে। পানি নিয়ে তৈরি করতে হবে ভালো করে করা। এবার তবে রোজা শুরু করা যাবে না, রোজা রাখি করা যাবে না। আর রোজা না থাকলে গরম হয় ভালো করে খেলা করি করতে হবে। কয়বার? 3 বার। মনে থাকবো নি? না শুধু রান্না সুন্দর তারপরে করি 3 বার। কয়বার? এরপরে ডাইনাতে পানি নিবা। ডাইনাতে পানি এভাবে দিয়ে এই একদম ভিতরে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভিতরে নাকের ডগা আছে না, ডগা পানি ঢুকতে হবে ভালো করে। এবার স্ল্যাশ নাকের স্ল্যাশ কি স্ল্যাশ দিনজুনি। হ্যাঁ এই করি হিন্দি করতে না কেন? নাকে স্ল্যাশা বের করতে হবে। করি তারপরে নাক জাগরি পরিষ্কার করি 3 বার পানি দেবো। কথা ঠিক আছে নি? এবার আসো একটা ফরজ। প্রথম ফরজ নমস্তা। হ্যাঁ এই ধারাবাহিক ভাবে নাক পরিষ্কার করার পরে এই
দিয়ে মাথা পর্যন্ত এইভাবে টানে দিয়ে কিন্তু এভাবে দিয়ে এবং ভালো করে কেমন তাহলে দাঁড়িয়ে ভিতরে পানি দিতে হবে এভাবে করা হবে না একবার করা ফরজ একবার করা ফরজ তিনবার করা সুন্নাত আবার তিনবার বেশি করা যাবে না সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু আবার আল্লাহ রাসূলের তরিকার বাইরে চলে যাবে কথা ঠিক আছে নি অথবা সর্বোচ্চ করা যাবে তিনবার একবার করা ফরজ ফরজ এবার আসো কবলি এই কবলি এখানে শুরু করে এই যে কলিপর্যন্ত সরি কলিপর্যন্ত দেখো ফরজ এই পর্যন্ত কত এখানে কিন্তু অনেক সব বিজে না এটাকে ভালো করে পানি দিয়ে এই ছেলেরা বেরো এই পর্যন্ত ভালো করে দৌড় করতে হবে একবার করে ফরজ তিনবার করা সুন্নাত এরপরে বাম হাত সুন্দর করে কেমন বুঝছো তো এবার যে বিষয়টা একটু জটিল সেটা হচ্ছে কি মাথা মাসে করা তিনবার কেন না একবার করে ফরজ একবার করে সুন্নাত কিভাবে করবা এভাবে পানি নিয়ে এই দেখো এভাবে দিবা দিয়ে এইভাবে দিকে এই রাখবা কেমন আমি সাদা আঙ্গুল কানের ভিতরে ঢুকেবা ঢুকে এভাবে করবা আর উল্টাগুলো আছে না এটা এক ড্র দিবা আর এটা করা যাবে না আবার দেখেন একবার এইভাবে দিয়ে এই রাখবো সাদা আঙ্গুল হাসি ঢুকবে ঢুকে এভাবে ভিতরে ঢুকাবে ঢুকাই বিদ্যা আঙ্গুল দিয়ে এইভাবে একটা আঙ্গুল দিয়ে ওকে এরপরে মাথা মাসে বরাবর কি করতে হবে দুই পায়ে টাকি দিয়ে বলতে এগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে ঠিক আছে ক্লিয়ার করতে হবে তিনবার দুইতে হবে বামটা দিতে হবে কেমন এই হচ্ছে ওযু করার তরিকা আচ্ছা ওযু করার তরিকা আমি এত পড়ছি কেউ কি পারবো যে একবার নিয়ম থেকে শুরু করে বেশি করতে ওদের ওযুতে নিয়ম করা শুনতে দেখবে না আমি দেওয়া হবে হ্যাঁ দেখো